محمد وعلى سيدنا مولانا محمد ভাইরা দুরূদ শরীফের যে আওয়াজ, এটা কি ওয়াহাবি এলাকা নাকি সুন্নি এলাকা? জোরে বলেন, ওয়াহাবি নাকি সুন্নি? আমরা দুরূদ শরীফের পক্ষে নাকি বিপক্ষে? অবশ্যই আমরা পক্ষে, ঠিক কিনা? তো জোরে পড়বো নাকি আস্তে পড়বো? মান সাল্লা আলাইয়া ওয়া রাফা'a সাওতাহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, প্রচণ্ড ঠান্ডা, ঠিক কিনা? তো নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীর উপর তার কণ্ঠস্বরকে উঁচু করে, অর্থাৎ জোরে জোরে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামআনে আও তামউ মা বাইনা সামাই ওয়াল আরদ। মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। জায়গাটা বড় নাকি ছোট? বিশাল জায়গা। এই জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। এই পুরাটা জায়গাকে আল্লাহ পাক নেকে ভর্তি করে দিয়ে আপনার আমার আমলনামায় দিয়ে দিবে, যদি মাত্র আমরা একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ পড়ি। আরো জোরে, আরো জোরে বলেন। তো নূর নবীজির উপর এই মাসটা রজব মাস। কি মাস? রজব মাস। আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল উম্মতি, ঠিক কিনা? রজবটা হলো আল্লাহর মাস, শাবানটা হলো নূর নবীজির মাস, তারপরে যে মাস রমজান আসতেছে সেটা হলো উম্মতের মাস, ঠিক কিনা? রজব মাস, রজব মাসের মর্যাদা আছে কিনা? মর্যাদা আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন। কে বলেছেন? আরবি মাস কয়টা? কথা বলেন, আরবি মাস কয়টা? 12টা। আমরা কিন্তু আরবির থেকে ইংলিশের হিসাবটা বেশি রাখি। এখানে যে মানুষ আছেন, যদি জিজ্ঞেস করা হয় যে আরবি মাসের নাম কে কে বলতে পারবেন 12টা, হয়তো 5% পারবে, 95%ই হয়তো পারবে না। আর যদি জিজ্ঞেস করা হয় যে ইংলিশ 12টা মাসের নাম বলেন, 95% মানুষই পারবে, 99%ই মনে হয় পারবে, ঠিক কি? এই হলো আমাদের অবস্থা, যে আমরা আরবির প্রতি আমরা উদাসীন, আরবির প্রতি আমরা উদাসীন। এই লক্ষণটা ভালো নাকি খারাপ? ইংলিশ টিচারের বেতন কম, ইংলিশ টিচারকে বেতন কি দেয়? বেশি দেয়। আরবি টিচারকে বেতন কম দেয়। ইংলিশ টিচার গেলে নাস্তা রাস্তা বেশি দেয়, আরবি টিচার গেলে অনেক সময় নাস্তাই দেয় না। এরকম হয় কি না? এটা আমাদের জন্য ভালো না খারাপ? এটা আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য অপমানজনক, ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কোন ভাষাকে? আরো জোরে বলেন, কোন ভাষা? আরবিকে। মনে রাখবেন, আপনি ইংলিশ প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই, আপনি ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ যত কিছু আছে দুনিয়াতে আপনি প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আরবিকে। আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইন্নী উহিব্বুল আরবা, নিশ্চয়ই আমি নবী আরবিকে ভালোবাসি। লি তালাতিন, 3টা কারণে আমি আরবিকে ভালোবাসি। নূর নবীজি যে জিনিসটা ভালোবাসে সেটা আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? আমরা যদি মুখে মুখে বলি আশিকে রাসূল, কিন্তু যদি নূর নবীজির আদর্শ না মানি, তাহলে এই দাবিটা কি সত্যি হবে নাকি মিথ্যা হবে? জোরে বলেন না, সত্যি নাকি মিথ্যা? মুখে মুখে বললাম আমি আশিকে রাসূল, কিন্তু আমি দাড়ি শেভ করলাম। মুখে মুখে আমি বললাম আমি আশিকে রাসূল, কিন্তু আমি নামাজ পড়লাম না, তাহলে আমার দাবিটা সত্যি নাকি মিথ্যা? মিথ্যা। তো নূর নবীজি যে জিনিসকে ভালোবেসেছেন, আমরা যদি প্রকৃত আশিকে রাসূল হয়ে থাকি, আমাদেরকেও সেই জিনিসকে ভালোবাসতে, কথা বলেন, আমাদেরকেও সেই জিনিসকে ভালোবাসতে হবে। তো নূর নবীজি কি বলেছেন? ইন্নী উহিব্বুল আরবা, নিশ্চয় আমি নবী আরবিকে ভালোবাসি। লি তালাতিন, 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো আনা আরবি, আমি নবী নিজে আরবি। ওয়া লিসানুল কুরআনি আরবি, কোরআনের ভাষাটা হলো আরবি।
ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, যারা জান্নাতে যাবে তাদের ভাষা হবে আরবি। কারণ কয়টা হলো? কথা বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার হলো নবীজি বলেছেন আমি আরবি। নবীজি কোথায় এসেছেন? পাকিস্তানে নাকি আরবে? আরবে। দুই নাম্বার হলো লিসানুল কুরআনি আরবি। কোরআনের নাম আমরা শুনেছি, কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে লক্ষ লক্ষ রাইটারের অসংখ্য কোটি কোটি কিতাব বই আছে, আছে কিনা? কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আমার কিতাবের, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। দেখা যায় একটা সায়েন্টিস্ট অনেক বছর রিসার্চ করে, থিসিস করে, ধরেন একটা সূত্র বের করলো। কি বের করলো? সূত্র। দেখা যায় 10 বছর পর, 20 বছর পর আরেকজন সায়েন্টিস্ট এসে রিসার্চ করে আরেকটা আপডেট, আরেকটা সূত্র বের করে। এরকম হয় কি না? দিন দিন কি হচ্ছে? আপডেট হচ্ছে। কি হচ্ছে? আপডেট হচ্ছে। কিন্তু কোরআন যেটা ছিল সেটা আছে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাব, কারণ এটা আল্লাহর বাণী, ঠিক কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। উল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছেন, সারা পৃথিবীর সব মানুষ এবং সব জিন, সব মানুষ এবং জিন আছে কিনা, নাকি শুধু মানুষই আছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? তো জিনও আছে, মানুষও আছে। মানুষ কত? প্রায় 700 বা 800 কোটি, ঠিক কিনা? এর আগেও কত মানুষ মরে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আরো মানুষ আসবে। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, সব মানুষ একসাথে হয়ে এবং সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় দেখি সায়েন্টিস্টরা অনেক কিছু আবিষ্কার করে, ঠিক কিনা? যেমন দুবাইতে আছে কি বুর্জ খলিফা, কত প্রায় 100 না 150 তালা, ঠিক কিনা? বিশাল ভবন। হয়তো কয়েক হাজার মানুষ কয়েক বছর মিলে কাজটা করেছে। কত বিশাল বিশাল জাহাজ আছে, আছে কিনা? টাইটানিক বা টাইটানিকের চেয়ে এখন বড় জাহাজ আছে। মনে করেন এই জাহাজে যদি আপনি উঠেন, মনে করবেন আপনি একটা টাউনে আছেন। মনে করেন কুমিল্লা টাউনটা একটা এমন জাহাজ আছে, কুমিল্লা মনে করেন একটা কুমিল্লা টাউনের মতো বড়। কিসের মতো বড়? এরকম এমনও জাহাজ আছে, একটা জাহাজের মধ্যে 4000, 5000, 6000 গাড়ি ধরে। কি জায়গা হয়? গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, এরকম। তো এগুলি বড় না ছোট? তো এগুলি দেখলে আমরা ভাবি যে এগুলি কিভাবে বানিয়েছে, ঠিক এরকম ভাবি কিনা? আমরা একটু সারপ্রাইজড হই, একটু মানে বিস্মিত হই যে এগুলি কিভাবে বানিয়েছে, ঠিক কিনা? তো এগুলি দেখা যায় কয়েক হাজার মানুষ কয়েক বছর লাগিয়ে বানাতে পেরেছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, সারা পৃথিবীর সব মানুষ, সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। এই কোরআনের ভাষাটা কি? দুনিয়াতে যত বই থাকুক, কিতাব থাকুক, কোরআনের সাথে কোনো বইয়ের তুলনা নাই, ঠিক কিনা? অনেক জায়গায় আমরা দেখি আগুন লেগেছে, জ্বলে পুড়ে সব ছাই হয়ে গিয়েছে, কোরআন শরীফ পুরে নাই, ঠিক কিনা? কোরআনের সাথে পৃথিবীর অন্য কোনো কিতাবের তুলনা নাই। আমাদের দয়াল নবীজির সাথে, আমাদের নূর নবীজির সাথে অন্য কোনো মানুষের তুলনা নাই, ঠিক কিনা? তো নূর নবীজি কি বলেছেন? 3টা কারণ আমি আরবিকে ভালোবাসি। 1 নম্বর কারণ হচ্ছে আমি আরবি, 2 নম্বর কারণ হচ্ছে কোরআনের ভাষাটা আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। যারা জান্নাতে যাবে তারা কি বোবা থাকবে নাকি কথা বলবে? কথা বলবে। তো নূর নবীজি বলেছেন, যারা জান্নাতে যাবে তাদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আরবি ভাষাকে ভালোবাসার দরকার আছে কিনা? ছেলেকে ইংলিশ পড়ান, সমস্যা নাই, অন্য সব সাবজেক্ট পড়ান, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ সব পড়ান। আরও যদি কোনো সাবজেক্ট, আরও কত সাবজেক্ট আছে সব পড়ান,
কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আরবিকে। আরবি টিচারকে সম্মান বেশি করবেন, হাদিয়া বেশি দেওয়ার চেষ্টা করবেন। আরবি ভাষা, এই যে কবরে কবরে গেলে ইংলিশে প্রশ্ন করবে নাকি উর্দুতে? কোন ভাষায়? এই যে মরার পর দুনিয়ার জীবন কখন মরে যায় ঠিক নাই। আমরা যে প্যান্ডেল থেকে বের হতে পারবো এটারও নিশ্চয়তা, সিউরিটি নাই। কিন্তু অনন্তকাল যে আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না, ওই জায়গার ভাষা কোনটা? আরবি। সেজন্য আমরা আরবিকে ভালোবাসতে চাই কিনা? তা আরবি মাস কয়টা? জোরে বলেন কয়টা? এই 12টা মাস বাংলাদেশ পার্লামেন্টে ঠিক করেছে নাকি? চাঁদপুরবাসী মিলে ঠিক করেছে? এই 12টা মাস কে নির্ধারণ করেছেন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন। 12টা মাস নির্ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতিন হুরুম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি তোমাদেরকে 12টা মাস আরবি মাস দিয়েছি। আল্লাহ পাক বলে দিচ্ছেন মিনহা আরবাআতুন হুরুম, কিন্তু তার মধ্য থেকে 4টা মাস হলো স্পেশাল। 4টা মাস হলো স্পেশাল। কে বলে দিচ্ছেন? আল্লাহ কোরআনে বলছেন। কোন 4টা মাস সেটা আর কোরআনে আল্লাহ বলেন নাই। আমরা জানি ভাইয়ের আমার, কোরআনের তাফসির সবচেয়ে 1 নাম্বার তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসির করা। সেকেন্ড পর্যায়ের তাফসির হলো তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসির হবে কিসের দ্বারা? হাদিস দ্বারা। তা আমরা বুখারী শরীফের কিতাবুত তাফসির অধ্যায়ের মধ্যে পাই যে যেই 4টা মাসকে আল্লাহ পাক স্পেশাল বলেছেন, সেই 4টা মাস আমাদের নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলে দিয়েছেন ফাতুলুতুন মুতাওয়ালিয়াতুন দুল কয়দাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে বলেছেন আল্লাহ পাক যে 4টা মাস কি স্পেশাল বলেছেন, সেই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসটা এখন রানিং, ঠিক কিনা? এই একটা স্পেশাল মাসে আমরা আছি। তার উপর এটা কার মাস? আল্লাহর মাস, ঠিক কিনা? এই মাসে আমাদের নবীজি, দয়াল নবীজি মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? যে সমস্ত পাগল বেকুবরা বলে নবীজি আমাদের মতো মানুষ, আমাদের নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা, আমাদের নবীজি অন্য কোনো নবীর মতো না, ঠিক কিনা? অনেক এক্সাম্পল রয়েছে যে আমাদের নবীজি, আমাদের দয়াল নবীজি অন্য কোনো নবীর মতো না। তার মধ্যে একটা এক্সাম্পল, একটা উদাহরণ হচ্ছে অন্য কোনো নবীর জন্য মেরাজ হয় নাই। দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন, কোনো নবীর কোনো রাসূলের মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে শুধুমাত্র আমাদের দয়াল নবীজির, আমাদের নূর নবীজির। মুসা নবীর নাম আমরা শুনেছি কিনা? সম্মান আছে কিনা? উনি সাধারণ কোনো নবী ছিলেন না, সাধারণ কোনো রাসূল ছিলেন না, 70,000 নবীর সরদার ছিলেন। ইয়া মুসা ইন্নী আসতাফাইতুকা বিলিসানাতি ওয়া বিকালামি। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, হে মুসা আমি তোমাকে সম্মান দান করেছি কিসের দ্বারা? আমি তোমার সাথে কথা বলেছি এবং আমি তোমাকে রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ। মুসা নবী কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। মুসা নবীর সম্মান আছে কিনা? সেই মুসা নবী পর্যন্ত দোয়া করেছেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, হে রব। এই ঘটনা আপনারা জানেন কিনা? তারপর একটু রিমাইন্ড দেওয়ার জন্য বলছি। কি বলেছেন? হে রব তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাউ তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। আর সেই জায়গায় আমাদের নবী যে আল্লাহকে দেখার জন্য দোয়া করে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দয়াল নবীজির সাথে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী আর নবীর মধ্যে কেমন পার্থক্য, ঠিক কিনা? আমাদের নবীজি অন্য কোনো নবীর মতো হতে পারে না, পারে? আমাদের নবীজি মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ফাওয়াদা'a কাফফাহা বাইনা কাতাফায়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা ফাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আমি মেরাজে গিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি? আমরা কি আল্লাহকে দেখি? আমরা আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। আর আমাদের নূর নবীজি, দয়াল নবীজি স্বয়ং আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। এরপর নূর নবীজি কি বললেন? ফাওয়াদা'a কাফফাহা বাইনা কাতাফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা তাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ পাকের কুদরতি ডান হাত আমি নবীর দু কাঁধের মাঝখানে রাখলেন। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এর ফলাফল কি হলো? আল্লাহ পাক কুদরতি ডান হাত আমি নবীর দুই কাঁধের মাঝখানে রাখার পর আমার কাছে ঠান্ডা মনে হলো। কি মনে হলো? ঠান্ডা মনে হলো। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারপর আমি সাত আকাশ সাত জমিনের যত এলেম আছে, যত কিছু আছে, সব কিছু আমি নবী জেনে গিয়েছি। আমাদের নবীজি জানে কি না? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে আমাদের নূর নবীজি জানে। আমাদের নূর নবীজি জানেন এমন কোনো কিছু। আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা যা আগে হয়েছে, অতীতে হয়েছে, পাস্ট টেন্স যা অতীতে হয়েছে, ওয়া মা ইয়াকুন ফিউচার যেগুলি ভবিষ্যতে হবে, নূর নবীজি বলে আমি সব জেনে গিয়েছি। যা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে হবে সব আমি নবী জেনে গিয়েছি। আমাদের নূর নবীজি, যেমন মুসলিম শরীফের একটা হাদিস শরীফ মনে পড়লো, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। নূর নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়াকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, ছোট না বড়? আমরা দেখি 1 মাইল দূরে তো আমরা দেখি না, দিনের আলোতে দেখি না। মাশরিক থেকে মাগরিব নূর নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়াকে সংকুচিত করে আমি নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আমি পশ্চিম থেকে পূর্ব সব কিছু দেখে ফেললাম। আমাদের কাছে দুনিয়াটা বিশাল, ঠিক কিনা? মনে করেন একটা পিঁপড়া যদি আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, এটা কি আমাদের কাছে বিশাল? বিশাল না, এটা ছোট্ট একটা জিনিস আমাদের কাছে। তো বোঝানোর জন্য বলছি, নূর নবীজির কাছে পুরাটা পৃথিবী হাতের তালুর মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? হাতের তালুর ভিতরে যদি কিছু থাকে, দেখতে কোনো সমস্যা হয়? আমাদের কোনো প্রবলেম হয় না। এটা আমাদের হাতের তালুর মধ্যে, এটা আমাদের আয়ত্তের মধ্যে, ঠিক কিনা? তো নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদা। নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে আমি নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি দুনিয়ার দিকে নজর দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে কি দিলাম? নজর দিলাম। আমাদের কাছে দুনিয়াটা অনেক বড়, কিন্তু দয়াল নবীজির কাছে দুনিয়াটা বড় না। তো দয়াল নবীজি কি বললেন? এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী আমি দেখতেছি এবং দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সব আমি নবী দেখতে থাকবো। সুবহানাল্লাহ। কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদা। এরপর নূর নবীজি বললেন, হে সাহাবারা, তোমরা জানো আমি কিভাবে দেখতে পাচ্ছি দুনিয়াটাকে, পুরোটা দুনিয়াকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? আমার হাতের তালুকে আমি যেভাবে দেখতে পাচ্ছি, পুরোটা দুনিয়াকে আমি সেভাবে দেখতে পাচ্ছি। হাতের তালু দেখতে আমাদের কষ্ট হয়? এই পুরোটা হাতের তালুর মধ্যে যেভাবে দেখতে কোনো কষ্ট হয় না। নূর নবীজি বলেছেন পুরোটা দুনিয়া আমি হাতের তালুর মতো দেখতে পাচ্ছি। তো নূর নবীজি দেখেন এমন কোনো কিছু নাই। নূর নবীজি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরা জান্নাত জাহান্নাম দেখেছি? কথা বলেন, দেখেছি? আজীবন জান্নাত জাহান্নামের কথা শুনেছি, কখনো দেখি নাই। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, ইত্তালা'তু ফিল জান্নাহ ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, আমি জান্নাতে গেলাম ভিজিট করার জন্য। কোথায়? কি করার জন্য? ভিজিট করার জন্য, পরিদর্শন করার জন্য আমি জান্নাতে গেলাম। বুখারী শরীফের হাদিস। গিয়ে দেখলাম ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা, গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতেই হলো গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। আমরা তো গরিবদেরকে পাত্তা দিই না। গরিবদেরকে পাত্তা দিই। আমরা পাত্তা দিই কাদেরকে? যাদের টাকা বেশি, ঠিক কিনা? আমরা পাত্তা দিই, গুরুত্ব দিই কাকে বেশি? যার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, ঠিক কিনা? আমরা গুরুত্ব দিই কাকে বেশি? যার দাপট বেশি, পপুলারিটি বেশি, যে বেশি ফেমাস, তাকে আমরা বেশি দাম দেই। আমাদের সম্মান দেওয়ার আমরা জাজ করি টাকা দিয়ে, পাওয়ার দিয়ে, পপুলারিটি দিয়ে, এসব দিয়ে, ঠিক কিনা? ক্ষমতা দিয়ে। কিন্তু আল্লাহর কাছে আল্লাহ কি দিয়ে জাজ করে? টাকা দিয়েও করে না, পাওয়ার দিয়েও করে না, পপুলারিটি দিয়েও করে না। আল্লাহ পাক জাজ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন,
যার টাকা বেশি তোমাদের কাছে তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তোমাদের তার সম্মান তোমাদের কাছে বেশি, বা যার পপুলারিটি বেশি তার সম্মান তোমাদের কাছে বেশি। কিন্তু আমার কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করবে তার সম্মান তত বেশি। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার ক্রাইটেরিয়া কি, মানদণ্ড কি? যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি ইসমে ফাইল বাবে ইফাউল থেকে, বাবে ইফাউল থেকে ইসমে ফাইল ইসিগা মুত্তাকি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এবং তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি। তাহলে আমরা আল্লাহকে ভয় করতে চাই কিনা? আমরা যত বেশি আল্লাহকে ভয় করব আল্লাহর কাছে আমাদের সম্মান তত বাড়বে। সেজন্য আমরা আল্লাহকে ভয় করতে চাই কিনা? মুখে বলি আল্লাহকে ভয় করি, সুদ খেলাম, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, ঘুষ খাই, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, চুরি করি, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, মদ গাঁজা ফেন্সিডিল খাই, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করি, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে মুখে ভাইয়ের আমার, এই যে আমরা এখানে মানুষ আছি, যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে কি আল্লাহকে ভয় করি। আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আল্লাহকে ভয় করি। আপনাদেরকে যদি জনে জনে জিজ্ঞেস করা হয় কি বলবেন? ভয় করি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই হলো আমাদের নমুনা, এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা? এই মুখের দাবিতে কোনো কাজে আসবে না। এই জন্যই কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানতেন যে আমরা মুখে মুখে বলবো আল্লাহকে ভয় করি, আমরা মুখে মুখে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির আদর্শ পালন করি না। এই মুখের দাবির কোনো লাভ নাই। এই দাবিটা হাস্যকর। এই দাবিটা কি? হাস্যকর। তো আপনি আল্লাহকে ভয় করছেন কিনা সেটা প্রমাণ হবে আপনার কাজের দ্বারা। কিসের দ্বারা? আপনি যদি আল্লাহ পাক সিম্পল 2 লাইনে যদি বলা যায়, তাহলে এইভাবে বলা যায় যে আল্লাহ পাক যে জিনিসগুলো কোরআনে এবং কোরআনে করতে বলেছেন, আমরা যদি সেই জিনিসগুলো আমল করতে পারি, সেই জিনিসগুলো যদি আমল করতে পারি, এবং কোরআনে আল্লাহ পাক যে জিনিসগুলোকে করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই কাজগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলেই বোঝা যাবে যে আসলেই আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো যে আল্লাহ যা যা করতে বলেছে তা যদি আমরা করতে পারি, আর আল্লাহ আমাদেরকে যা যা করতে নিষেধ করেছেন তা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলে দিয়েছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, লাম আপনার মাফুলে মতলব হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। নামের ভয় করো না, কাজের ভয় করো। মুখে মুখে ভয় করো না, আসলে প্রকৃতভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। পরিপূর্ণ মুসলমান, আমরা তো নামে মুসলমান, আমরা যারা আছি সবাইকে জিজ্ঞেস করলে কি বলবে? মুসলমান। মুসলমান হতে হলে ইসলামে যা যা আছে সব পালন করতে হবে, ঠিক কিনা? আমরা যেটা ভালো লাগে সেটা কি করি? পালন করি। মাহফিলে আসতে ভালো লাগছে, আসলাম, কিন্তু যখন সুদ খাই তখন আবার সুদের সময় কি খাই? সুদ খাই। তখন আমরা আর ইসলামকে কি করি না? পালন করি না। আমরা ইচ্ছা মতো পালন করি। এই জন্য আল্লাহ করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমরা কিছু মানি, কিছু মানি না, কিছু মানি, কিছু মানি না। জানি সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খাই। জানি ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খাই। জানি গীবত করলে গুনাহ, এরপরও গীবত করি। জানি পরের হক খাওয়া খারাপ, তারপরে পরের হক নষ্ট করি। জানি জিনা করা হারাম, তারপরেও কি করি? জিনা করি, করি কি না? জানি চুরি ডাকাতি করা খারাপ, তারপরেও চুরি ডাকাতি করি। তো এই জন্য আমরা কিছু মানি, কিছু মানি না। এটাই আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা যা হালাল করেছেন
তা তোমরা পালন করো। আর আল্লাহ পাক যা যা হারাম করে দিয়েছেন ওই জিনিসগুলোকে তোমরা বর্জন করো। তাহলে আমরা সেগুলো আমল করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দিই, ঘুষ না খাই, ঘুষ না দিই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মেরে না দিই, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ। অনেকে আছে সুদ দেয়, এরকম আছে কিনা? অনেকে আছে ব্যাংক লোন নেয়, ব্যাংকের থেকে কি নেয়? লোন নেয়, এরকম মানুষ আছে কিনা? এটা হালাল না হারাম? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। মুসলিম শরীফের হাদিস। নবীজি অনেকে আছে ব্যবসায়ী, লোন নেয়, আছে কিনা? আমাদের নবীজি বলেছেন, আমাদের নবীজি রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব আলমের রব কে? কথা বলেন না। সব আলমের রব কে? আল্লাহ। আর সব আলমের রহমত হচ্ছেন, যতটা আলমের রব আল্লাহ ততটা আলমের রহমত হচ্ছেন আমাদের দয়ার নবীজি, নূর নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নূর নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও লাআনা রাসূলুল্লাহ, কে লানত দিয়েছেন? নূর নবীজি নিজে লানত দিয়েছেন। যে সুদ খায় তার উপর, যে সুদ দেয় তার উপর, যে সুদের কাজে সাক্ষী থাকে তার উপর, যে সুদের কাজ কারবার লিখবে তার উপর, মোট কয় ধরনের? 4 ধরনের লোকের উপর নূর নবীজি লানত দিয়েছেন। রাবি বলতেছেন ওয়াকালা, লানত দিয়ে শেষ করে নূর নবীজি বললেন হুম সাওয়াউন, তারা সকলেই সমান অপরাধী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও সুদের কাজে সাক্ষী থাকলেও একই গুনাহ, সুদের কাজ কারবার যে লেখবে কাতিব তারও সেম গুনাহ। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, যাদের ব্যাংক লোন আছে, একটু হলো আপনি বিপদে পড়ে নিয়েছেন, আপনি সাপোজ কথা আপনি হসপিটালাইজড, ভর্তি, টাকা দিতে পারতেছেন, আপনার কাছে টাকা নাই, 1 লাখ টাকা দরকার হসপিটালের বিল, কেউ আপনাকে সুদ ছাড়া টাকা দিচ্ছে না, তখন আপনি বাধ্য হয়ে হসপিটালের টাকাটা দেওয়ার জন্য আপনি না হয় সুদের উপর টাকাটা নিলেন, সেটা আল্লাহ কি করবে? মাফ করবে। আল্লাহর কাছে মাফ চান, আপনি মাফ করে দিলে বিপদে পড়ে, কিসে পড়ে? বিপদে পড়ে। আপনার কাছে কোনো পুঁজি নাই ব্যবসা করার, আপনার কোনো ইনকাম সোর্স নাই, আপনার কোনো ইনকাম সোর্স নাই। এখন আপনি একটা ব্যবসা করবেন, 5 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসাটা কি করবেন? স্টার্ট করবেন। এখন কেউ আপনাকে টাকা দিচ্ছে না, কেউ হাওলাত দিচ্ছে না, তখন আপনি, আপনার কোনো অন্য কোনো সোর্স তো নাই, এখন কি আপনি চুরি করবেন? এটাও তো করা যাবে না। নাকি আপনি মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন? সেক্ষেত্রে যদি আপনি লোনটা নেন, যে সুদ দেওয়া লাগলেও ব্যাংকে সুদ দেওয়া লাগে কিনা? এটা হারাম, ঠিক কিনা? এরপর আপনি যদি মনে করেন যে আমার কোনো সোর্সই তো নাই, আর আমি কিভাবে খাবো, কিভাবে চলবো, তখন আপনি লোনটা নিলেন জাস্ট ব্যবসাটা স্টার্ট করার জন্য। ব্যবসাটা আপনি শুরু করে দিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি লোনটা পরিশোধ করে দিলেন, বাস, এরপরে আপনার ব্যবসাটা চললো। কিন্তু মনে করেন আপনার ব্যবসা রান করতেছে খুব ভালোভাবে, আপনি ব্যবসার চলতে ফিরতে পারতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোটিপতি হওয়ার জন্য, লোভের জন্য, কিসের জন্য? আপনার সম্পদকে আরও বাড়ানোর জন্য আপনি লোন নিচ্ছেন। আপনার যে ব্যবসাটা আছে, আপনার খেয়ে পরে চলতে কোনো সমস্যা নাই, আপনার মাস চলে যাচ্ছে, খাওয়া পড়া সব হয়ে যাচ্ছে, এখন আপনি কিন্তু আর লোন নিতে পারবেন না। এই যদি আপনি এরপরেও লোন নেন, যে আপনি লোভে পড়ে, সম্পদের লোভে আমি সম্পদ বাড়াবো, এই লোভে পড়ে যদি আপনি লোন নেন, এটা কি হবে? কথা বলেন না, কি হবে? হারাম। ভাইরা আমার, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, এই জন্য খুব হালাল রুজি রোজগার করতে হবে, ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। হারাম টাকার সম্পদ অনেকে মসজিদ মাদ্রাসা মাহফিলে দেয় কিনা? এটা কি দেওয়া যাবে? মনে রাখবেন, যারা সুদখোর তাদের টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে ব্যবহার করা যাবে না, কোনো ভালো কাজে ব্যবহার করা যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, হালাল হারাম, হক বাতিল তোমরা কি করবে না, একসাথে মিশিয়ে বলো। সাবধান ভাইয়ের আমার, হালাল ভাবে যদি আমরা না চলি, আমরা যদি ইবাদত করি, আমাদের ইবাদত কাজে আসবে না। আমরা যদি হালাল মতো ভাবে না চলি, আমরা মুনাজাত দিয়ে যদি 500 বছরও যদি মুনাজাত দিয়ে রাখি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল
হবে না। আর আমরা যদি হালাল খাই 5 মিনিট আল্লাহর কাছে মোনাজাত দিয়ে যা চাইবো আল্লাহ দিয়ে দিবে। সেজন্য সাবধান। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মদ গাঁজা ফেন্সিডিলের টাকা কোনো মাহফিল, মাদ্রাসা, উরুস বা মাহফিল, মাদ্রাসা, মসজিদ কোনো ভালো কাজে ব্যবহার করা যাবে না। যদি করেন, যে ব্যক্তি জেনেও করবে সওয়াব হবে না, উল্টা কি হবে? উল্টা গুনাহ হবে। হারাম টাকা, আপনার হারাম টাকা আপনি মসজিদে দিয়ে মসজিদকে কলুষিত করা অধিকার আপনার নাই, ঠিক কিনা? আপনি হারাম নিজে তো খাচ্ছেন, মাহফিলি দিয়ে পুরো মাহফিলটাকে নষ্ট করার অধিকার আপনার নাই। আপনি নিজে হারাম খাচ্ছেন, মাদ্রাসা দিয়ে এটা মাদ্রাসাটাকে নষ্ট করার অধিকার আপনার নাই। হারাম টাকা হারাম হালাল কাজে ব্যবহার করা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন বুখারী শরীফ যে পবিত্রতা অর্জন ছাড়া, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর হারাম থেকে, আমার কথা না, কার কথা? দয়ার নবীজির কথা। কার কথা? নূর নবীজির কথা। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আর হারাম থেকে দান করলে, হারাম থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য হারাম টাকা কোনো আলেম, ওলামা, পীর সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবকে কোনো হারাম টাকা দেওয়া যাবে না। আপনি সুদের টাকা 1000 টাকা না দিয়ে আপনি হালাল থেকে 100 টাকা দিলে সেটাই ভালো, ঠিক কিনা? আপনি হারাম থেকে 10,000 টাকা না দিয়ে আপনি হালাল থেকে 1000 টাকা দিলে এটাই আপনার কাজে আসবে, ঠিক কিনা? আর হারাম থেকে 10,000 টাকা দিলেও কোনো কাজে আসবে না। হালাল থেকে যদি আপনি 100 টাকাও দেন, আপনার তৌফিক অনুযায়ী এই 100 টাকা দিলে আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। ইন্না সাদাকাতা ইউগসিলুদ দুনুবা কামা ইউগসিলুল মাউ দারুন। নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, পানি যেভাবে ময়লাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, দান করলে দান সেভাবে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আপনার গায়ে যদি, আমার গায়ে যদি ময়লা লাগে, পাঞ্জাবিটা যদি ময়লা হয়, পানি দিয়ে যদি ক্লিন করি, পাঞ্জাবিটা কি হয়ে যাবে? গায়ে ময়লা লাগলে আমি পানি দিয়ে ধুলে আমার শরীরটা পরিষ্কার হয়ে যাবে। তো দান করলে হালাল থেকে, কিসের থেকে? হালাল থেকে যদি আপনি দান করেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল বা কোনো আলেম, পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, যাই কাউকে আপনি যদি কোনো ভালো কাজে খরচ করেন হালাল থেকে, আপনার জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবে। আর হারাম থেকে দান করলে জীবনের গুনাহ তো মাফ হবে না, উল্টা আরও গুনাহ হবে, ঠিক কিনা? সেজন্য হালাল হারাম মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমরা মা বাবার খেদমত করতে চাই কি না? তা আমিন বলেন, জোরে আমিন বলেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।